আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত। চলুন দেরি না করে সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আজ আমরা মার্ক ভিক্টর হ্যানসেন আর রবার্ট জি অ্যালেনের লেখা দারুণ একটা বই দ্য 1 মিনিট মিলিয়নেয়ারের একদম কোর কনসেপ্ট বা মূল বিষয়বস্তু নিয়ে কথা বলবো। অনেকেই ভাবেন ধনী হওয়া মানেই তো শুধু এক গাদা টাকার মালিক হওয়া, তাই না? কিন্তু বইটা আমাদের শেখায় প্রকৃত সম্পদশালী হওয়ার ব্যাপারটা আসলে সঠিক মানসিকতা, সুযোগ চেনার ক্ষমতা, সৃজনশীলতা আর অন্যদের সাহায্য করার উপরই বেশি নির্ভর করে। এটা শুধু কত টাকা আছে তার হিসাব নয়, বরং এটা জীবনকে দেখার সম্পূর্ণ ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি। দরিদ্র চিন্তাভাবনা দরিদ্র ফলাফল তৈরি করে। কথাটা শুনতে খুব সাধারণ মনে হলেও এটাই কিন্তু পুরো বইয়ের দর্শনের একদম মূল ভিত্তি। আর্থিক ভবিষ্যৎ কখনোই শুধু ভাগ্যের ওপর ছেড়ে দেওয়ার বিষয় নয়, বরং আমাদের দৈনন্দিন চিন্তাভাবনা, ছোট ছোট অভ্যাস আর কাজের মাধ্যমে এটা নির্ধারিত হয়। চিন্তার ধরনে পরিবর্তন না আনলে ফলাফলে ম্যাজিকের মতো পরিবর্তন আশা করাটা আসলে বোকামি। 1 নম্বর পয়েন্ট, মিলিয়নিয়ার মানসিকতা। সফল ব্যক্তিরা কিন্তু সাধারণ মানুষের চেয়ে সম্পূর্ণ আলাদা একটা মানসিকতা নিয়ে চলেন। এই মানসিকতার মূল ভিত্তি হল তিনটে। প্রথমত, কোনো বাধা বা সমস্যার দিকে ফোকাস না করে সবসময় নতুন সুযোগের দিকে নজর রাখা। দ্বিতীয়ত, চোখ বন্ধ করে ঝাঁপ না দিয়ে একেবারে নিখুঁত হিসাব করে ঝুঁকি নেওয়া। আর সবচেয়ে জরুরি বিষয়টা কি জানেন? এই অটুট বিশ্বাস রাখা যে সম্পদ অর্জন করা আসলেই সম্ভব। এই আত্মবিশ্বাসটাই হল সেই প্রথম ধাপ, যা ছাড়া কোনো সুযোগ কাজে লাগানো মোটেও সম্ভব না। 2 নম্বর পয়েন্ট, সম্পদ গড়ার দুটি পথ। সম্পদ গড়ার ক্ষেত্রে বাস্তবে মূলত দুটো আলাদা রাস্তা আছে। একদিকে আছেন প্রথাগত মিলিয়নিয়াররা, যারা বছরের পর বছর ধরে একটু একটু করে টাকা জমিয়ে আর ধীরগতির বিনিয়োগের মাধ্যমে সম্পদ গড়ে তোলেন। এটা বেশ নিরাপদ, কিন্তু প্রচণ্ড ধীরগতির একটা প্রসেস। অন্যদিকে আছেন আমাদের 1 মিনিট মিলিয়নিয়াররা। এরা মূলত আধুনিক সুযোগ, স্মার্ট চিন্তাভাবনা, শক্তিশালী নেটওয়ার্কিং আর লিভারেজ ব্যবহার করে একেবারে রকেটের গতিতে সম্পদ তৈরি করেন। এটা গতানুগতিক কাজের ধারাকে ভেঙে সম্পূর্ণ নতুন একটা দিগন্ত উন্মোচন করে দেয়। 3 নম্বর পয়েন্ট, আর্থিক স্বাধীনতার একটি যাত্রা। বইটিতে মিশেল নামের একটি কাল্পনিক চরিত্রের গল্প আছে, যাকে হঠাৎ করেই মারাত্মক একটা আর্থিক সংকটের মুখে পড়তে হয়। তার এই ঘুরে দাঁড়ানোর গল্পটা আসলে সাফল্যের একটা দারুণ প্র্যাকটিক্যাল রোডম্যাপ। আত্মবিশ্বাস আর ইতিবাচক চিন্তাভাবনার মতো বিমূর্ত বিষয়গুলো কিভাবে ব্যবসায়িক দক্ষতা, সঠিক বিনিয়োগ কৌশল এবং মেন্টর ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে একটি শক্তিশালী বাস্তব রূপ পায়, তাই ধাপগুলো দেখলেই একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। মাসের শেষে পাওয়া শুধুমাত্র একটা বেতনের উপর নির্ভর করাটা আসলে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে? এটা কিন্তু খুব গভীর একটা সতর্কতা। যে কোনো সময় চাকরি চলে গেলে বা হঠাৎ কোনো অর্থনৈতিক মন্দা দেখা দিলে এই একমাত্র আয়ের উৎসটা বন্ধ হয়ে যেতে পারে। আর তখন মুহূর্তের মধ্যেই পুরো পরিবার পথে বসে যাওয়ার একটা বড় আশঙ্কা থাকে। এই মারাত্মক ঝুঁকি কমানোর সবচেয়ে কার্যকর উপায় হল আয়ের একাধিক উৎস তৈরি করা। যেমন ধরুন, নতুন কোনো ব্যবসা শুরু করা, শেয়ার বাজারে স্মার্ট বিনিয়োগ করা, রিয়েল এস্টেট কিংবা এমন সব প্যাসিভ আয়ের উৎস তৈরি করা যেখানে একবার সিস্টেম দাঁড় করিয়ে দিলে দীর্ঘ সময় ধরে আয় আসতে থাকে। এই একাধিক আয়ের উৎসগুলোই মূলত নিরাপদ আর দ্রুত আর্থিক স্বাধীনতার একটা মজবুত দুর্গ তৈরি করে দেয়। 4 নম্বর পয়েন্ট, লিভারেজ বা অন্যের দক্ষতার ব্যবহার। একা সব কাজ করার বৃথা চেষ্টা না করে অন্যের দক্ষতা, আধুনিক প্রযুক্তি, শক্তিশালী নেটওয়ার্ক আর অন্যের বিনিয়োগকে কাজে লাগানোই হল লিভারেজ। সহজ ভাষায় একটা ছোট লিভার যেমন বিশাল ভারী পাথর অনায়াসে সরাতে সাহায্য করে, ঠিক তেমনি ব্যবসায়িক লিভারেজ মানুষের পরিশ্রম আর ফলাফলকে জাদুকরীভাবে বহুগুণ বাড়িয়ে দেয়। একা কাজ করে যে জায়গায় পৌঁছাতে কয়েক বছর লেগে যেত, লিভারেজ ব্যবহার করে তা কয়েক মাসে অর্জন করা একেবারে সম্ভব। আর্থিক শিক্ষা কিন্তু কোনো নির্দিষ্ট গন্তব্য নয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস বা নিরন্তর যাত্রা। জীবনে কিছুটা আর্থিক সাফল্য আসার পরেই শেখা থামিয়ে দেওয়া যাবে না। নতুন নতুন বই পড়া, সঠিক মেন্টর খুঁজে বের করা আর নিয়মিত নিজের দক্ষতা আপডেট করার মাধ্যমেই এই যাত্রার গতিটা ধরে রাখতে হয়। কারণ শেখা থেমে যাওয়ার সোজা অর্থই হল সম্পদের বৃদ্ধিও থেমে যাওয়া। 5 নম্বর পয়েন্ট, অন্যদের সাহায্য করার মাধ্যমে সম্পদ অর্জন। সম্পদ অর্জন মানেই কেবল নিজের পকেট ভারী করা নয়। বইটার অন্যতম প্রধান বিশ্বাস হল সমাজকে ভ্যালু দেয়া এবং মানুষের বাস্তব সমস্যার সমাধান করার মাধ্যমে প্রকৃত সম্পদ তৈরি হয়। খেয়াল করলে দেখবেন, বাজারে যে পণ্য বা সেবার মাধ্যমে মানুষের জীবনে সবচেয়ে বেশি স্বস্তি আসে, সেই ব্যবসায় শেষ পর্যন্ত সবচেয়ে বেশি লাভজনক হয়। অন্যদের সাহায্য করার এই আন্তরিক মানসিকতাই মূলত দীর্ঘস্থায়ী আর্থিক সাফল্যের সবচেয়ে শক্ত ভিত্তি। পুরো দর্শনটিকে যদি আমরা একসাথে মেলাই, তাহলে দেখব ইতিবাচক মানসিকতা থেকে শুরু করে উদ্যোক্তা হওয়া, লক্ষ্য নির্ধারণ, নেটওয়ার্কিং এবং বুদ্ধিদীপ্ত বিনিয়োগ,
এই প্রতিটি বিষয় একটি আরেকটির সাথে ভীষণ গভীরভাবে যুক্ত। এগুলো কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং সবগুলো উপাদান মিলে দ্রুত সম্পদ তৈরির একটা চমৎকার, পূর্ণাঙ্গ আর প্র্যাকটিক্যাল ইকোসিস্টেম তৈরি করে। এই পুরো আলোচনার সবচেয়ে বড় আর প্রেরণাদায়ক মেসেজটা হল, ধনী হওয়ার জন্য ধনী পরিবারে জন্ম নেওয়ার কোনো প্রয়োজন নেই। একদম সত্যি কথা। সঠিক মানসিকতার বিকাশ ঘটিয়ে, আধুনিক আর্থিক দক্ষতা অর্জন করে এবং ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ার মাধ্যমে যে কেউই নতুন সুযোগ তৈরি করতে পারে। সম্পদ অর্জনের এই বিশাল মাঠটি আসলে সবার জন্যই উন্মুক্ত। এখন একটা প্রশ্ন আসতে পারে, এই দর্শনগুলো কাদের জন্য সবচেয়ে বেশি উপকারী? যারা ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনায় একদম নতুন, তরুণ উদ্যোক্তা বা যারা জীবনে নতুন কিছু করার অনুপ্রেরণা খুঁজছেন, তাদের জন্য এটা দারুণ একটা স্টার্টিং পয়েন্ট। এটা খুব জটিল বা টেকনিক্যাল কোনো ফর্মুলা নয়, বরং আর্থিক চিন্তাভাবনা আর উদ্যোক্তা হওয়ার পথে একটা অসাধারণ মোটিভেশনাল দিক নির্দেশনা। আজকের এই আয়োজনের একেবারে শেষে এসে একটা প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে যাচ্ছে। আমাদের বর্তমান চিন্তাভাবনা আর দৈনন্দিন অভ্যাসগুলো কি আসলেই একটা সমৃদ্ধ ভবিষ্যতের দিকে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে, নাকি আমরা এখনও সেই পুরনো দরিদ্র চিন্তাভাবনার বৃত্তেই আটকে আছি? 1 মিনিট মিলিয়নের দর্শন কিন্তু আমাদের সেই আরামদায়ক চিন্তার জায়গাটাকেই চ্যালেঞ্জ করে। আশা করি আজকের এই আলোচনা সবাইকে নিজেদের আর্থিক লক্ষ্যের দিকে নতুন উদ্যমে এগিয়ে যেতে সাহায্য করবে।